হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। কাল ছিল ভ্যালেন্টাইন ডে। তো এই দিনে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম আর কি কি খেয়েছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকে। ও আর হ্যাঁ, সমস্ত লাভ বাড়তে জানাই আমার তরফ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমরা গিয়েছিলাম আসানসোলের মহিশিলা বলে একটা জায়গা আছে, ওখানে শীষমহল দেখতে, সুশান্ত রের ওয়াক্স মিউজিয়াম দেখতে। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রায় ঢুকে গেছি। এখানে তোমরা সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আসতে পারো। এখানে টিকিট মূল্য হচ্ছে 100 টাকা আর স্টুডেন্টদের হচ্ছে 50 টাকা। এখানে অনেকদিন ধরে ভেবেছিলাম যে আসবো, কিন্তু আশা করে আর আসাই হয়নি। তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যে আমরা গেটের মধ্যে ঢুকে পড়েছি, এবার ভেতরে ঢুকছি। তো এই দেখো, এখানে বিখ্যাত বিখ্যাত সব লোকের স্ট্যাচু করা আছে। আমি তো খুব সামনের থেকে গিয়ে দেখছিলাম, কারণ আমার বিশ্বাসই হচ্ছিল না যে কেউ এভাবে এত সুন্দরভাবে বানাতে পারে। এই দেখো, এনাদের পরেই আছে অমিতাভ বচ্চন। মানে অমিতাভ বচ্চনকে দেখে আমার মনে হচ্ছিল যে একদম আমি অরিজিনালি সামনের থেকে দেখছি। ফার্স্ট ফ্লোরে যেগুলো ছিল সেগুলো আমরা প্রায় দেখে নিয়েছি, এবার আমরা সব উপরে যাচ্ছি। তো সেকেন্ড ফ্লোরে এসে প্রথমে আমাদের মুখ্যমন্ত্রীকে দেখলাম সামনের থেকে। হ্যাঁ, ওখানে একটা গার্ড ছিল, সেই ছেলেটা আমাদেরকে কোনো জিনিস টাচ করতে বারণ করছিল। এমনি এমনি তোমরা সেলফি তুলতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই দেখো বাচ্চাদের সব কিছু। সেকেন্ড ফ্লোরে এনাদের স্ট্যাচু আছেন, উত্তম কুমারও আছেন, বিরাট কোহলি আছে, বিখ্যাত বিখ্যাত সব মহাপুরুষদের স্ট্যাচু বানিয়েছেন। তারপর আমরা আস্তে আস্তে আবার উপরের দিকে গেলাম। ওখানে কাচের রুম ছিল। কাচের রুমটা এমনভাবে সাজানো বন্ধুরা যে তোমরা দেখলে মানে বুঝতে পারবে যে দারুণ, এত সুন্দর কাচ দিয়ে মানে রুমটাকে সাজানো হয়েছে। কি সুন্দর বন্ধুরা, তোমরা না এলে বুঝতে পারবে না। দারুণ, খুব সুন্দর সুন্দর কারুকার্য। মানে যিনি বানিয়েছেন তা ওনাকে তো হ্যাটস অফ করা উচিত, যে এত সুন্দর ওনার মনে চিন্তা ভাবনা, যে এটা আমাদের আসানসোল বাসীদের কাছে গর্বের বিষয়, সত্যিই গর্বের বিষয় এত সুন্দর একটা জিনিস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। যে সময়টাতে আমরা গেছিলাম সেটা প্রায় দুপুর 2টো বাজছিল, সেই টাইমে এত ভিড় ছিল না। দেখো বন্ধুরা, আমাদের সবার প্রিয় হিরো সুশান্ত রাজপুত সিং, কিন্তু এনাকে তো আর থাকতে দিল না এই পৃথিবীতে। তারপর এই যে সব বলিউড টলিউড সব কিছু মিলে মানে একাকার। 10 থেকে 15 মিনিটের বেশি ওখানে থাকতে দেবে না। তো বন্ধুরা, ফাঁকা ছিল বলে আমরা ভালোভাবে দেখতে পেয়েছি। তো তোমরাও সাজেস্ট করবো তোমাদেরকে যে দুপুর দিকে যেতে, তাহলে তোমরা ফাঁকা পাবে, ভালোভাবে ফটো সেলফি সব কিছু তুলতে পারবে। এই দেখো, আমরা বাইরের দিকে চলে এসেছি এন্ট্রি গেটের সামনে। এবার আমরা বাইরে বেরিয়ে যাব। দুপুরের দিকে গেছিলাম বলে খুব একটা ভিড় ছিল না, রাস্তাতেও ট্রাফিকও খুব একটা ভিড় ছিল না, তাই আমরা ভালোভাবে ওখান থেকে বেরিয়ে রাস্তা পার করে তারপর আমরা ফুচকা খাবো ভাবলাম। ফুচকাটা ভালো হয়নি বলে আমি খুব বেশি ফুচকা খাইনি, তবে এখানে বলে দিই 10 টাকায় 4টে ফুচকা আসানসোলে। আর অনেকদিন পর আখের রস দেখতে পেলাম, তাই আখের রস খেলাম। আর তারপর খেলাম চিকেন পকোড়া। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো সবাই জানিও, আশা করি ভালো লাগলো। আর তোমরা কে কীভাবে সেলিব্রেট করেছো সেটা তো আর কমেন্টে তোমরা জানাও না। তাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।